আহা, নারী কত সুন্দর অভিনয় করে। অভিনয়ের জন্য নারী সেরা রে। আহা, নারী কত সুন্দর অভিনয় করে। অভিনয়ের জন্য নারী সেরা রে। আহা, নারী কত সুন্দর অভিনয় করে। অভিনয়ের জন্য নারী সেরা রে। ভালো না হলে লিয়েন না। আমি কইতাছি সিজন কথা আছে। ফায়ার সার্ভিস খবর দেন। ফায়ার সার্ভিস আগুন আগুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বেঙ্গল পার্টের নতুন একটি ভিডিওতে জানাই সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখতে চলেছেন এ সপ্তাহের সেরা ভাইরাল রিলস ভিডিওগুলো। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কী কী রয়েছে আজকের এই ভিডিওটিতে। আমরা সারা জীবন আল্লাহ তাআলা যতটুকু হায়াত আমাদেরকে দান করেছেন, আমরা যদি নামাজ পড়তে 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 কপালে অনেকগুলো দাগ করতে করতে আমরা মরেও যাই, আমরা যে বেহেশতবাসী হব এটা কে গ্যারান্টি দিতে পারে? हेलो मैम, व्हाट डू यू ईट? हेलो मैम, आप क्या खाते हो? हेलो मैम, आपने खान की? আসলে বাংলা শব্দটাই বিনোদন। এটা যেখানেই যায় না কেন সেখানেই ভরপুর বিনোদন, হোক সেটা বাঙালি, বাংলাদেশ বা বাংলা ভাষা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমরা গ্রামের ছেলে, হয়তো দিয়ে বেড়ায় মাঠে ঘাটে কামলা, তবুও শহরের ছেলেদের মতো রাস্তাঘাটে করি না কোনো মেয়ের উপর হামলা। এরপর যদি তোমাদের মনে হয় আমরা গ্রামের চাস্তো ভাই, তাহলে তোমরাও কিন্তু শহর অঞ্চলের বস্তির টোকায়। ও দাদা, অস্থির ছেলেগুলা কিন্তু বস্তির। গ্রামের মজা কি শহরের পোল্ট্রি মুরগিরা বুঝবে ভাই? গ্রামের ওয়াইফাই ইউজাররা কই? তোমাদেরকে একটু কমেন্ট বক্সে দেখতে চাই। শহরে মানুষের বাড়িতে ভাড়া থাকে, আর গ্রামে কেন ওয়াইফাই দিয়েছে এইটা নিয়ে চিল্লাচিল্লি করে কিছু নিচু স্বভাবের মানুষ। গ্রামে একটা ওয়াইফাই 10 জন চালায়, আর শহরে একজনের বউ 10 জন খেলায়। সেম সেম বাট ডিফারেন্ট। অন্যের বাসায় ভাড়া থাকে, আবার গ্রামের ওয়াইফাই নিয়ে কথা বলে। আমরা গ্রামে নিজের বাপের বিটায় থাকি, ভাড়াটিয়া পোল্ট্রি মুরগি না। ধন্যবাদ। আরো দাও গ্রামে ওয়াইফাই। এইটা বলার আগে আগে তুই নিজে জমি কিনে বাড়ি কর। ওরা গ্রামে থাকে, নিজের বাপের ভিটাতে থাকে, তোদের মতো ভাড়াটিয়া না। ধন্যবাদ। গ্রামে থাকলেই ক্ষেত, শহরে থাকলেই স্মার্ট। তাহলে ভাইয়া তুমি হয়তো ভুলে গেছো, বসতে কিন্তু শহরে হয়, গ্রামে না। ধন্যবাদ। গ্রামে কেন ওয়াইফাই দিছে এটা নিয়ে কিছু শহরের ফার্মের মুরগি ঠাট্টা মশকরা করতেছে। তো বেশি কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো, আমাদের গ্রামের মা বোনরা সন্ধ্যা হলে আর মাঠে নেমে যায় না। ঘন্টা 600, ফুল নাইট 1500। ধন্যবাদ। প্রকৃত দোষ তার না যে গ্রামে ওয়াইফাই দিছে বা শহরে ওয়াইফাই দিছে, মেইন দোষ তার যে বাংলাদেশে ওয়াইফাই দিছে। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্যি। ওয়ালাইকুম আসসালাম ভাই, হাউ আর ইউ? ভালো, বেশি ভালো। থ্যাংক ইউ সো মাচ। হাউ আর ইউ? আই এম ফাইন ভাই। লাইফ ওকে? ইয়া আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের এই কোচটি আসলে একজন ভালো এবং ডেডিকেটেড একজন মানুষ। ওনার আচরণ এবং বাংলাদেশ দলের অর্জন উদযাপন দেখলে যা বোঝা যায়। নারীর মায়া পড়িস না রে ভাই, জীবন তো লাশ হয়ে যাবি। আহা, নারী কত সুন্দর অভিনয় করে। অভিনয়ের জন্য নারী সেরা রে।
আমি যার প্রতি আসক্ত, খোঁজ নেওয়া দেখি সে আমার প্রতি বিরক্ত। অভিনয়টা সেই ছিল, কিন্তু ভালোবাসার মধ্যে পুরো বেইমানি ছিল। আমার কষ্ট বেশি, তারপরও ভাই আমি ভরপুর হাসি। আমারে কষ্ট দিছো না, তুমিও কষ্ট পাইবা। নারী তোকে বিশ্বাস করমু কেমনি? তোরা তো বিশ্বাসের যোগ্য না। জান, অনেক ভালোবাসছিলাম তোমারে। আহারে, আসলে এই বাইটির মনে খুব দুঃখ। বাইটির জন্য এক বদনা সমবেদনা। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মধু হইব, মধু মধু মধু, এইসব মালার নাম রাখছি মধু মধু। বরিশালের মধু, কারণ বাজার ঢাকা শিল্প এলাকায় আছে মধু মধু। এই যে মধু, ওই কিরে, 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 মধু মধু মধু, রসমালাই 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 মধু। ওই কিরে, ওই কিরে। আজকে 1.5 লক্ষ টাকার তরমুজ কিনছি, 1.5 লক্ষ টাকার তরমুজ দোকানে নামাইছি। আমি তরমুজ বিক্রি করতে পারি নাই। যেরকম সাংবাদিক, যেরকম ইউটিউব, যেরকম অনেক পাবলিক খালি বিড়া রাখছে, তাহলে আমি কার কাছে তরমুজটা বিক্রি করব? আমার পাগল বানাইছে। আমার 1.5 লক্ষ টাকা আজকে পাই শেষ। এভাবে একজন লোককে সেলিব্রিটি বানিয়ে তার ব্যবসার 12টা বাজিয়ে দেওয়াটা অন্যায়। আমাদের বুঝতে হবে যে দিন শেষে উনি একজন খেটে খাওয়া মানুষ। I love you. আজকে ইংলিশ বুঝি না বিদায় ইংলিশে গালি দিতেছ। তুমি আই লাভ ইউ, তোমার আব্বু আই লাভ ইউ, তোমার আম্মু আই লাভ ইউ, তোমার 14 গোষ্ঠী আই লাভ ইউ। ইংলিশে আর গালি দিবার চেষ্টা করবা, এটাই বাস্তব। I am not accepting your friend request, but I salute your choice. 71-এর সেই মুক্তিযুদ্ধতে সুফি সম্রাট দেওয়ান বাগি বাবা যান অস্ত্র ধরেছেন, যুদ্ধ করেছেন, মুক্ত করেছেন বাংলা মায়ের প্রাণ। দেওয়ানবাগী ভালো না খারাপ জানি না, কিন্তু উনি বাস্তবে 71-এর একজন মুক্তিযোদ্ধা ছিলেন, এই বিষয়টি কিন্তু সত্য। আমরা বর্তমান সরকারকে খুব স্পষ্ট করে বলছি, আমিরের জামাত ওখানে যাওয়ার আগে গোটা বাংলাদেশ থেকে কয়েক কোটি মানুষ এসে আমিরের জামাতের সামনে দাঁড়িয়ে আমরা নিজের আগে আত্মসমর্পণ করে জেলে যাব। আমাদের আমিরের জামাতকে একটা স্পর্শ আমরা কাউকে করতে দেব না। আমাদের আমিরের জামাতের কাছে কাউকে আসতে হলে আমাদের বুকের উপর দিয়ে আসতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। ভাষা শহীদ স্মরণে, ভাষা শহীদ স্মরণে, ভয় করি না মরণে, ভয় করি না মরণে। নগর উত্তর ছাত্রলীগ, নগর উত্তর ছাত্রলীগ। নেতা মুদের শেখ মুজিব, নেতা মুদের শেখ মুজিব, মুদের নেতা শেখ মুজিব, মুদের নেতা শেখ মুজিব। বিমানবন্দর ছাত্রলীগ, বিমানবন্দর ছাত্রলীগ, মুদের নেতা শেখ মুজিব, মুদের নেতা শেখ মুজিব। বিমানবন্দর ছাত্রলীগ, বিমানবন্দর ছাত্রলীগ। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। জুলুম নির্যাতন করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে না, যার বাস্তবিক প্রমাণ আওয়ামী লীগের বর্তমান অবস্থা। মামালো কক্সবাজার যাই। আমি যাবো না রে ভাই। এই হালা যাবো ঘুরতে, এই হালা খালি টাকার চিন্তা করে, এই হালা কোনোখানে যায়? হবাবের নাম শুনছস?
আমি দেখছি। S20 22 আলট্রা ওয়াটারপ্রুফ। এই যে দেখেন, কিতারে কি ফিচার্স করা কি করে বাইটি পানিতে মোবাইল ডুবিয়ে হতে চেয়েছিল বিজ্ঞানী, হয়ে গেল কমেডিয়ান। কালকা মাহফিল করছি গণিপুর, বিশ্বাস করেন কিনা জানি না, এমন একটা শুটকির বর্তা দিছে, এমন একটা বর্তা বানিয়ে দিছে না, পরে গরু গোশত লইলো বর্তাটার সাথে লবণ লাগে, মাছ লইলো বর্তাটা মারণ লাগে, দিয়ে যে সব সেন্ট এটার লোকে হাইরা জায়গা, এমন মজার ওই দেখে লুল পড়তেছে। আরে বেহু তুই জিব্বা গোরাজ হুন্ডে। তো এতদিন নরম মনে হয়েছে, এখন একটু শক্ত লাগতেছে। আমি তখন বললাম আমিরে জামাত হচ্ছে শক্তের ভক্ত নরমের জম। আমিরে জামাত ওইটাই বলেছি জি। সত্য কথা যে মনের অজান্তে মুখ দিয়ে বের হয়ে যায়, তার চাক্ষুষ প্রমাণ হলো জামাত। স্যার আপনার গার্লফ্রেন্ড যখন আপনাকে মেসেজ করতে ভুলে যায় তখন আপনার কেমন লাগে? স্যার অন্যের গার্লফ্রেন্ড হয়েছে মেসেজ করতে ভুলে যায়, কিন্তু আমারটা তো জন্ম নিতেই ভুলে গেছে। গাইস, আমি আগে টিকটক করতাম, এখন টিকটক সাইডে কাম করি। এখন আমি যে আইডি টিকটক করতাম এই আইডিতে আমার বড় ভাই টিকটক করবে। এখন আপনারা বেশি করে ওকে সাপোর্ট করবেন। বিএনপির নেতাকর্মীদের এই কাণ্ড কারখানা আমাকে আওয়ামী লীগের সময়কার কথা মনে করিয়ে দিই। আসলে বিনোদন দেওয়ার লোকের সিটটা কখনো খালি থাকে না, এক কাওয়া গেছে আরেক কাওয়া আসিতেছে। সামান্য টাকার অভাবে আমার ছেড়ে গেছিলা, এখন আমার লেভেল এমন হয়েছে এত টাকা তোমার পুরো বংশ আমি কিনা লাইতে পারো। বুঝো নাই? ভাই চলো আইন ভাই ভিডিও করো আমি আপনার হ্যালো। তাহলে আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেঙ্গল পার্টের সাথেই থাকুন।